হে মুমিনের দল, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জান, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মালকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তো এটা আমরা বুঝি না। আল্লাহ বলছে, বলো তোমাদের মধ্যে 8টা গুণ আমি পাবো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফি والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দিলেন, তোমাদের 8টা গুণ হতে হবে। এই গুণগুলো যেন তোমাদের ভিতরে থাকে। আত-তাইবুন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও। গুনাহ হয়ে গেছে, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। তওবা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা, নাসুহা, ওই তওবাটার ভিতরে এমন ইখলাস থাকবে, এমন প্রতিজ্ঞা থাকবে, যখন তুমি তওবা করবে তখন অন্তত নিয়ত করবে যে জীবনেও এ গুনাহ আর দ্বিতীয়বার করব না। তোমরা তওবা করনে वाला হয়ে যাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে শুধু মাফ করবেন না, নেকিতে পরিণত করে দেবেন, এবং এমন একটা জান্নাতে ঢুকাবে যে জান্নাতের নিচে কুলকুল করে নদী বইছে। গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহ করেছে এর জন্য মানুষ জাহান্নামে যাবে না। কিয়ামতের মাঠে ধরেন আমাকে জাহান্নামের ফেরেশতা টানছে, যদি গায়ে বল থাকে একটু মারো থাপড় আর কানে, জাহান্নাম কেন নিয়ে যাবি তুই? তোর বাপের জান্নাত? জান্নাত তো আমার, তোর, আমার আল্লাহর জান্নাত। আল্লাহ বলে কি? বলে তোমার ফেরেশতাতে ধরেছে। বলে কেন? বলে জাহান্নাম যেতে হবে। তা আল্লাহ বললো যা জাহান্নামে। যদি বান্দা জিজ্ঞেস করে কেনে যাব, তা আল্লাহ বললো গুনাহ করেছিস ওই জন্যে। লাও, আমি এটা বুঝানোর জন্য বলছি, ভাবিয়েন না যে কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলছে জাহান্নাম যা, তোকে ফেরেশতাতে টানছে। তো আমি বলছি কেনে? তা আল্লাহ বলছে গুনাহ করেছিস তার জন্যে। লাও, এবার যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি বলেছেন ইন্নাল্লাহা
গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত কঠিন গুনাহকে মাফ করনে वाला। আপনি কোরআনে বলেছেন মাফ করনে वाला, আর আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, প্রত্যেকটি বানি আদম ভুলের মধ্যে ডুবে আছে। আমাদেরকে যখন বানানো হয়, একটা ঘরকে সিমেন্ট দিয়ে ঢালাই করা হচ্ছে, তোর মধ্যে রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, বালু আছে, সিমেন্টের কেমিক্যাল আছে, কেমিক্যাল না থাকলে এমন জমবে না। আপনি যখন মানুষকে বানান, মানুষের ভিতরে পাপ করার মতো গুণটা দিয়ে বানিয়েছেন। এটা মানুষ পাপ করবে, তওবা করবে, পাপ করবে, তওবা করবে। গুণটা যদি আপনি না দিতেন তো আমরা তো পাপ করতাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনখানা জিনিস ভালো লাগে। এক নম্বর হচ্ছে আমার গোলাম আমাকে ছাড়া কাউকে ডাকবে না, অন্য কাউকে সাজদা করবে না, এটা আমাকে ভালো লাগে। আল্লাহ বলছেন আমাকে দ্বিতীয় নম্বর ভালো লাগে আমার গোলাম আমার বরত্ব বয়ান করবে, আমি তার কাছে আমার ছাড়া অন্য কেউ বড় নয়। তিন নম্বরে আমাকে ভালো লাগে আমার গোলাম যখন গুনাহ করে দুইটি চোখে পানি বের করে, তখন আমাকে ওই সময়টা এত ভালো লাগে গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। শুধু তাই নয়, আমার রব কত বড় মেহেরবান, 70 বছরের কঠোর পাপীকেও তিনি মাফ করতে রাজি আছেন। তাহলে যাদের মাবুদ এত মেহেরবান, তার গোলাম কেমন করে জাহান্নাম যাবে? জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি। জীবনের দুটো জালসার ইতিহাস আপনাদেরকে শোনাই, 30 সেকেন্ড লাগবে। আপনাদের জালসা স্টার্ট হয়েছে কখন? আসর পর। আসর পর। ওদের জালসা স্টার্ট হয়েছে ফজরের 1 ঘন্টা পর। স্টার্ট বিসমিল্লাহ হলো, তার আগে মাইকি বাজে নাই। আর একটা ঝাড়খণ্ডে গিয়েছিলাম ওই রকম। তো আমাকে অনেক রাতে দিয়েছে, লোক ঢুলছে। আচ্ছা, তো ঘুম ভাঙানোর ওষুধ কি? কিছুই খুঁজে পেয়েছি না। একটা একটা করে জাগানো যায়? তা আমি শুরু করে দিলাম উল্টা দিকে জালসা। উল্টা জালসা শুনেছেন কোনোদিন? ওই আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, জেনা করো, ব্যভিচার করো, বেপরদা থাকো, সুদ খাও, জুয়া খেলো, লুটে লাও, মার্ডার করো, রাস্তায় রাহাজানি করো, ছিনতাই করো, যে যাকে পারবে মারো, লুটো, গাঁজা খাও, মদ খাও, কিছুই হবে না। তারপরও তুমি জান্নাতে যাবে শুধু আল্লাহর একটা হুকুম মেনে নিলে। সব জেগে গেছে। কোন মৌলবি রে? এক ধার থেকে সব হালাল হয়ে গেল রে। আচ্ছা হালাল, ওদেরকে তো মজা লাগছে যে এই সব হালাল, হারামকে হালাল করে দিল এখনই। যে একটা খালি আল্লাহর হুকুম মেনে নেবে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবো। তো আমার সামনে এক মুরব্বী পান খেয়েছিল, ও পান চিবানো বাদ দেন করেছে। কি জালসা হচ্ছে। তো শেষকালে আমাকে বলছে বাপজি আমি 70 বছর বয়সে এমন জালসা শুনিনি বাপ, যে এত গুনাহ করার পরও সে জান্নাত যাবে আল্লাহর একটা হুকুম মানলে। কোথায় আছে বাপ? তা বললাম কোরআন শরীফে আছে। তখন বলছে হ্যাঁ, এটা আরও সহ্য হচ্ছে না। তখন বলছে কোন সূরাতে? সূরা রহমানে। কোথায় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম আপনারা উত্তর দেন তো। যে ঠিক উত্তর দিতে পারবে 1000 টাকা নিব। কালো কালিতে লাল লেখা হবে? কালো কালিতে লাল লেখা হবে?
হবে। কালিটা কালো, বানানটা লাল, হবে না? হবে। আচ্ছা, তেমনি এটা রাত না দিন? রাত শব্দ ব্যবহার না করে এটাকে রাত বলেন তো? দিন নয়। দিনকে না করবেন তো রাত হয়ে যাবে। তো ঠিক এই আয়াতটাকে তর্জমা করবেন একদিকে, অপোজিট দিয়ে ধরিয়ে দেবেন তো ওইটা এসে দাঁড়াবে। আল্লাহ বলছেন, হে জিন ইনসানের দল, তোদেরকে যদি আমার আইন মানতে ভালো না লাগে, তার মানে যত হারাম আছে এগুলোকে যদি খেতে মন যায়, আমার আইন মানতে ভালো না লাগে, আমার যত নিয়ম বলেছি বলতে ভালো না লাগে, শুনতে ভালো না লাগে, এগুলোকে যদি তোদের চলতে ভালো না লাগে, তোদের যা মন যাবে তাই করগা, তাতে আমার কিছু যায় আসে না। তবে তোদেরকে একটা কাজ করতে হবে, আমার রাজ্যের বাইরে গিয়ে বাসা বাঁধতে হবে। বুড়াটা তখন বলছে, কোথায় যাবো বা? আপনি ভারতবর্ষের আইন মানবেন না, ভারতের মাটি ছেড়ে দেন, সরকারের আমাদের কিছু যায় আসে না। আর ভারতের মাটিতে থাকতে গেলে আইন মানতে হবে। তো আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহ বলছে আমার আইন মানতে হবে। যদি আমার আইন মানতে ভারী লাগে, তা আমার মাটিটা ছেড়ে দে, পালা। কোথায় যাবো বা? তো যাবার যদি জায়গা না আছে তাহলে মানতে হবে। তেমনি আমি বলছি, পৃথিবীর কোনো ব্যক্তি গুনার কারণে জাহান্নাম যাবে না। কিয়ামতের মাঠে আমি নূর মোহাম্মদকে ধরেছে ফেরেশতাতে। এগুলো কৌতূহলী কথা, এগুলো বলবেন না বুখারী মুসলিমের কথা, এর ভিতরে যুক্তি আছে, কৌতূহলী কথা। আমাকে বলছে ফেরেশতা জাহান্নামে চো, আমি আল্লাহকে বলছি মাবো জাহান্নামের ফেরেশতা ধরেছে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে কেন? আমি বললাম ফেরেশতা টানছে, বল জাহান্নাম চ। আল্লাহকে আমি বলছি কেন? আল্লাহ বলে, বোনা বান্দারে, তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো। তখন আমি আল্লাহকে বলছি, মাবুদ, গুনাহ করা মানুষের ডিউটি, একে গুনার মতো করার পাশ তুমি বানিয়ে দিয়েছো। অতএব আমি আমার ডিউটি ঠিক করেছি, মাফ করার ডিউটিটা তো আপনার, তাহলে ডিউটিতে ফাঁকি কার চলছে? হ্যাঁ, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? তুবু ইলাল্লাহি তাওবাতা, আল্লাহ তাওবাতান নাসুহা। আর মুমিনের সিফত বলতে গিয়ে বললেন, তোমরা তওবা করনে ওয়ালা হয়ে যাও। আত-তাইবুন, সারা পৃথিবীর মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নাম যাবে। কথাটা বুঝতে পারলাম? কিসের কারণে জাহান্নাম যাবে? তওবা না করার কারণে। ছোট্ট একটা উদাহরণ দিব। আপনাদের এখানে এসে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বর্ষার সিজনে মসজিদে উঠেছি, আর আপনাদের মাঝে সেক্রেটারি দেখতে পেয়েছে, কী ব্যাপার নূর মোহাম্মদ ভাই, এখন তো কোনো জালসা নাই বর্ষা সিজনে, আর এসার পর উঠেছি বাড়ি, আমি না খেয়ে এসেছি, কোথা থেকে যে হুট করে এসে ঢুকলাম আল্লাহ জানে। উনি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বিবিকে বলছে, কিছু আছে? কিছু না, হালকা ভাত আছে আর খানিক আলু পরে আছে, বলে দুটো ডিমকে অমলেট করো, চলো। দিয়ে ছেলেকে পাঠালে, যার বাপ মৌলানাকে ডেকে নিয়ে খাবে, গেলাম না। দ্বিতীয় ছেলেকে পাঠালে, গেলাম না। তৃতীয়বার ছেলেকে পাঠালে, গেলাম না। চতুর্থবার ছেলে পাঠালে, গেলাম না। পঞ্চমবার ছেলেকে পাঠাইলে, ভাত তো বিরক্ত করিস না, খাবো না বলছি, খালি বিরক্ত করে। শেষকালে নিজে থাকতে না পেরে সেক্রেটারি এসে বলছে, ভাই চলেন, ঘরে ডাল ভাত যাই আছে দুটি খেলেন, কোথা থেকে এসছেন? হাতটা ঝেঁকাড়ে দেবেন, আপনি জানতো বিরক্ত করিন না তো। শুয়ে পড়লাম। যে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আমি মাইকে এলান করছি যে মথুরাপুরের লোক ভালো লয়, মেহমানের ইজ্জত করে না। আমার দাবিটা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে, গোলাম
গুনাহ তুই করবি, মাপ আমাকে করতে হবে, এটা আমার জানা আছে, তোকে জানিয়ে দিতে হবে না। এর জন্য আমি মুয়াজ্জিনকে পাঠালাম, ফজরের সময় ডাক, ওদের গুনাহ আমি মাফ করব, তোকে আমি পেলাম না। জোহরে ডেকেছি পাইনি, আসরে ডেকেছি পাইনি, মাগরিবে ডেকেছি পাইনি, এসাতে ডেকেছি পাইনি, আয় আয় আয়, গুনাহ মাপ নিয়ে চলে যা। আমি আমার ডিউটি করেছি। 5 বার যখন মুয়াজ্জিন দিয়ে পেলাম না, গভীর তাহাজ্জুদের টাইমে আমার রব আপনার আমার দরজার কাছে এসে বলছে, গোলাম ওঠ, গুনাহ করেছিস, জাহান্নামের আগুন জ্বলে গেছে, একবার তুই রব্বানা বলে চোখের পানিতে কাঁদ, আমি রব মাফ করার জন্য রেডি হয়ে আছি। তারপরও আমি রব্বানা বলে কাঁদলাম না, মাফ নিলাম না। অর্থাৎ মানুষ গুনাহ করার কারণে জাহান্নাম যাবে না, বরং মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। জি ভাই, বিদেশি বক্তা যে বয়সেরই হোক, কোনো বক্তাকে বসিয়ে রেখে আমি বক্তব্য রাখি না। আজকে 2টা কথা বলে নিলাম, খালি 2টি লোক দেখতে চাইছি, 20,000 আর 50,000 10,000 দাঁতা কে আছেন, মাত্র 3 মিনিট দেখব, দিয়ে ছেড়ে দিব। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, আর একজন বলেছেন, ওনার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করছি, আল্লাহ ওনার রোগকে ভালো করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পেটের কঠিন রোগে ভুগছেন, আল্লাহ তার শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। শেফায়ে আজেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সুস্থ জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা কি ভাবছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমরা কি নিজেদেরকে অতিরিক্ত ভাবছি? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা এটা কোনোদিন মনে ভাবতো না, বা তারা এটা আশা করেনি যে একদিন হিসাব দিতে হবে। গল্প, এখন যদি গোপাল ভাঁড়ের গল্প ধরি, গল্প তো গল্পই, ওইটাকে কেউ গুরুত্ব দিয়ে নেবে না, তখন দেখা যাবে সবাই শুনবে, হাসবে। তেমনি আমরা কোরআনের যে ওসিয়ত, কোরআনের যে নসিহত, কোরআনের যে আদেশ, কোরআনের যে নিষেধ, কোরআনের যে ভয়, কোরআনের যে ওয়াইদ, কোরআনের যে ওয়াদা, যেগুলো আল্লাহ গছিয়ে 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 এই মানব সমাজকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, মানুষ এইগুলোকে কি ভাবছে, কি ভাবছে? আমি একটা সাপোজ উদাহরণ দেওয়ার জন্য বলছি। ধরেন আপনার এই এলাকার কথা বলছি, এখানে 5টা জাতি বাস করে, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান। এখন কোরআন নামে নিয়ামতটা 4 জনের কাছে নাই, 1 জনের কাছে আছে। বৌদ্ধর কাছে কোরআন নাই, হিন্দুর কাছে কোরআন নাই, জৈনর কাছে কোরআন নাই, আর খ্রিস্টানের কাছে কোরআন নাই। কোরআন নামে নিয়ামতটা মুসলমান পেয়েছে, কোরআন নামে নিয়ামতটা মুসলমান পেয়েছে। আরেকবার বলছি, কোরআন নামে নিয়ামতটা মুসলমান পেয়েছে। আর যে কোরআনে A to Z সত্য, সত্যের ওপরে সত্য, মহাসত্য, যার একটা জের, যার একটা জাবার, যার একটা পেশ, যার একটা অক্ষর, যার একটা শব্দ, যার একটা শব্দ বাক্য, কোনোটা মিথ্যা নয়, সব সত্য। এখন কোরআন এখানে থাক, একটা ফিল্টে ওই 5 জাতির ছেলে চলাফেরা করছে। তাহলে যার কাছে কোরআন আছে তার চলাটা হিন্দুর মতো, জৈনর মতো, খ্রিস্টানের মতো, ইহুদির মতো, নাসারার মতো,
আরে ভাই, তাহলে এর কাছে কোরআন থেকে লাভটা কি হলো? মনে হচ্ছে না। এক কথাই বলে দিই, মুসলমানদের চাল চলন, উঠা বসা, লেনদেন, ঋণ পরিশোধ, ঋণ নেওয়া, ঋণ দেওয়া, স্বামী স্ত্রী ঘর সংসার করা, ছেলে পেলেকে নিয়ে চলা, বাড়ি ঘর, এই যে পৃথিবীটাও চালাচ্ছে, মনে হচ্ছে না যে জাহান্নাম আছে, আখিরাত আছে, হিসাব হবে। মনে হচ্ছে না। এত উদাস, এত উদাস। জি ভাই, একটা কসাইয়ের কাছে 5টা জিনিস আনা হয়েছে: গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মানুষ। 5টাকেই কাটবেও। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মানুষ, যে 5টাকে বেঁধে রেখেছে 5টা খুঁটিতে। কসাই ছুরি ধার করছে, কাঠ রেডি করছে, দড়ি রেডি করছে, খাল ছাড়াবে। আর এদেরকে আমের পাত দিয়েছে, মানুষটাকে একটা কেক দিয়েছে। মানুষ খায় কে? নাগাল্যান্ডে খায়, নাগাল্যান্ডের কসাই। তো এই ছাগল পাতা খেয়েছে, গরু ঘাস খেয়েছে, ভেড়া ঘাস খেয়েছে, দুম্বা ঘাস খেয়েছে, মানুষটা খেতে পারবে? কেন পারবে না? যার চেতনা আছে যে এরপর কি কাজ শুরু হবে, এদের চেতনা নাই। তো পৃথিবীর বুকে যত জাতি আছে, যারা কোরআন পেল না, তারা চেতনা পেল না, চেতনা পেল না, চেতনা পেল না। এরপরে কি হবে? সে সুদ খাবে, সে জো খেলবে, সে লুচ্চামি করবে, সে বেহায়াপনামো করবে, রান্ডিগিরি করবে, পৃথিবীর যত স্বাদ আছে হই হুল্লোড় করে উড়াবে। মুসলমান পারবে? পারছে কেন? এরা আবার বেশি পারছে। জি, এরা বেশি পারছে। এদের বোতলে হয় না, বেরেল, ব্যারেল। বোতল বললে বলবে এ ওল্ড মৌলবি, এটা আগেকার খবর ছিল, এখন বেরেল। আর মুসলিমদের সব থেকে বড় দুশ্মন হলো ইহুদি। ইহুদিদের সুন্নতকে প্রত্যেকটি যুবক গ্রহণ করেছে, মাথার চারিদিককে নাড়া করে মাথার মাঝে চুল দিয়েছে, এটা ইহুদি দিয়েছে। আর ইহুদি হচ্ছে আমার রসুলের জানি দুশ্মন। কেন গ্রহণ করলো? কেন গ্রহণ করলো? জি ভাই, হিসাব একদিন লাগবে, হিসাব একদিন লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপরে তোমাকে তোমার জিন্দেগির হিসাব দিতেই হবে। আল্লাহ এটা প্রথম বলেননি, শেষে বলেছেন। আল্লাহ প্রথম বলেননি। আল্লাহ কি বলছেন? অনেকগুলো জাহান্নামের কথা বললেন সূরাটায়, তারপরে জান্নাতের কথা বললেন, তারপরে 4খানা কুদরতি কথা বললেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। 4খানা কুদরতি কথা বললেন। প্রথমে জাহান্নামের কথা বলে নিলেন সূরা কাসিয়ায়। কিয়ামত থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত
কথাগুলো শেষ করার পর এরপরে আল্লাহ জান্নাতের কথা বললেন। আর জান্নাত আর জাহান্নামের কথা যখন শেষ হয়ে গেল, বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন, তোরা চারটা জিনিস খেয়াল কর, তাহলে তোদের রবের ব্যাপারে তোদের বুঝে আসবি। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন মানে সমস্ত দায়ীদেরকে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাকে বলতে বলেছি, তুমি বলে দাও। তোমাকে বলার জন্য পাঠানো হয়েছে, প্রশাসন ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি যে তাদেরকে চাপকিয়ে মসজিদে ভরবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এরপরও যদি তারা গর্দন ঘুরিয়ে পালিয়ে যায়, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় আযাবের খবর তাদেরকে বলো। সেই আযাব যেদিন ধরবে সেদিন পালিয়ে যেতে পারবে না। আজকে মানানির কথাতে পালিয়ে যাবে, হাবিবুরের কথা শুনে পালিয়ে যাবে, আর কোনো আলেমের কথা শুনে পালিয়ে যাবে। সেই দিন জাহান্নাম যখন ওকে ধরবে পালিয়ে যেতে পারবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে এসে তাকে জীবনের হিসাব দিতেই হবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, আসতেই হবে তোকে। তোকে এমন রাস্তায় আমি ছেড়ে দিয়েছি, তুই যেদিকেই যা, যত দৌড়বি দৌড়, শেষকালে এসে কবরে ঢুকতেই হবে। আমি একটা উদাহরণ আপনাদেরকে অনেকবার দিয়েছি যে একজনের একটা কম্বল হারিয়ে গেছে, তো গোরস্থানে যে বসে আছে, তো ওকে জিজ্ঞেস করছে, তোমার কি হলো জি, গোরস্থানে কেন তুমি গোরস্থানে কেন? বলে আমার কম্বল হারিয়ে গেছে। বলে মরারা চুরি করেছে? এই মরারা চুরি করেছে তাই তুমি এখানে এসছো? তোমার মাথায় কোনো হুঁশ নাই? চায়ের দোকানে যেখানে 5টা লোক আছে, জালসাতে এলান করে দাও যে আমার একটা কম্বল পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে, কেউ পেয়ে থাকলে দিয়ে দিয়েন, এটা আমার কম্বল খুব জরুরি কাজের জিনিস। তুমি 5টা লোক যেখানে আছে সেখানে বলো। তোমার হুঁশ নেই? বলছে তোমার হুঁশ নেই? ও আবার ঘুরিয়ে ওকে জ্ঞান দিচ্ছে, তোমার হুঁশ নেই? বলে কেন? বলে তারতেও হাঁপ ধরতেও হাঁপ। তারতে হাঁপ ধরতে হাঁপ, এটা আমাদের বর্ধমানী ভাষা। আপনার গাছে একটা ছেলে আম চুরি করেছে, ওর পেছনে আপনি তাড়তে শুরু করলেন, তাড়তে তাড়তে 3 কিলোমিটার দিয়ে এলেন, বাড়িতে এসে বলছেন কেমন দিলাম? কি দিলেন? ও 3 কিলোমিটার দৌড়েছে, তুমিও দৌড়েছ। চোরও যত দৌড়েছে, মালিকও অত দৌড়েছে, লাভ কার হল? তো ওই কম্বলওয়ালা বলছে, আমি সারা দুনিয়া ওর পেছনে দৌড়ে বেড়াবো না, আমি কবরস্থানে বসে আছি, যত দূর যাবে যাকে এখানে ঢুকতে হবে, আমার কম্বল দিয়ে তারপরে ওকে যেতে হবে, ওর পেছনে আমি কেন সময় দিব? বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম পৃথিবীর বুকে যত মাস্তানি করবে করে নাও, কিছুটা স্বাধীনতা দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি আমার সঙ্গে বেঈমানি করো, চাই তুমি আমার শুকরিয়া আদায় করো, কিন্তু একটা দিন জেনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একদিন আমার কাছে ফিরে আসতেই হবে এবং জীবনের হিসাব দিতেই হবে। জি
কি কন চা এইখানে আমি যাওয়ার পর আপনারা তিরমিজি শরীফের হাদিস আছে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আমার যদি ভুল হয় তো বলে দিয়েন ফোন করে যেটা ভুল। লোভনীয় খাবার মানুষের সামনে খেতে মানা করেছেন আল্লাহ রসুল। আর চা হচ্ছে এরকম ঠান্ডার সময় সবারই দরকার। আপনি শুরু করে মারবেন, ওখানে দুজন চুমকে উঠবে। এটা কি করে করতে পারেন আপনি? হ্যাঁ, এটা কি করে করতে পারেন? বেশ কিছু কথা আছে, এতিমের সামনে ছেলের গালে চুমা দিও না, আর বিধবার সামনে স্বামীর বড়াই করিও না, ভোকার কাছে রুটি ঝুলিয়ে রাখিও না। এগুলো মানুষ বোঝে কম। এখানে স্টেজে আছে, গরম গরম মারছে, আর ওরা যেন পাপ করে এসেছে, নিচে বসে আছে। জি, এটা আমি পছন্দ করি না। অথবা আমি যখন চলে যাব তারপর আপনারা চায়ের বেরেল নামিয়ে দেবেন, দেখাবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেই হাদিসের মধ্যে আছে এটা। কেন কেন একটা শব্দ আছে, কেন, এই শব্দটাকে আগে ভালো করে জেনে নেন। লিমা আরবিতে বলবে কেন, লিমা, এটা কেন, এটা কেন, এটা কেন, এটা কেন। তো পৃথিবীতে যত কেন আছে, যত মানুষ আপনাকে কেন বলবে, সব কেনকে বুদ্ধি দিয়ে টপকিয়ে দেওয়া যাবে। কথার বোঝাতে বললাম। আমি এই জালসায় আসিনি, আমি জালসায় আসিনি, আবার 10 দিন পর কোনো জালসায় পাশে এসেছি, ডিহি বড়ছে। আপনারা গিয়ে ধরেছেন, আমাদের মথুরাপুর জালসায় এলেন না কেন? আমি চট করে একদম পাক্কা সুন্দর করে মিথ্যা কথা বলে দিলাম, খালু শ্বশুর মরে গেছিল। কি করবেন আমার? হ্যাঁ, মিথ্যা বলে, ঝুঁঠা বলে, কুবুদ্ধি করে পৃথিবীর যত কেন আছে টপকিয়ে দেওয়া যাবে। যাবে কি যাবে না? কিন্তু আল্লাহকে, আল্লাহ যদি বলে কেন তুই এলি না কেন, তো আমার খালু শ্বশুর মরেছে, আল্লাহ জানে কি জানে না? লো, তো আল্লাহর কাছে কেন টপকানো যাবে না, বাস এটা মাথায় রেখে দেন। এবার আসেন, আল্লাহ যদি কেন বলে, নবীজি বলছেন সঙ্গে সঙ্গে উম্মত রে তুমি জেনে নাও, তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। ওই হিসাব দিতে 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 কিয়ামতের মাঠে যার আমল নামাতে আল্লাহ একবার বলে দেবে কেন, তো নবীজি বলছেন সঙ্গে সঙ্গে উম্মত তুমি জেনে নাও, তোমার ওই কেনটাকে বোঝানোর ক্ষমতা আর নাই। পৃথিবীর এমন ব্রেন নাই যে আল্লাহর কেনটাকে বুঝিয়ে দেবে। যখনই আল্লাহ কেন বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমার ঠিকানা জাহান্নাম, আমার ঠিকানা জাহান্নাম। এখন একটা কথা আপনাদেরকে বুঝাবো, 1 মিনিট। সেই কথাটা কি? আমানত মিলকিয়াত, আমানত মিলকিয়াত। আমানত মানে আমি স্টেজ থেকে নামলাম, এমন সময় আপনি এসে আমার পাশে দাঁড়িয়ে বললেন, ওস্তাদ এই 500 টাকা, যেমন আজকে সেলিম বলে এক ছেলে 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আমি দোয়া করব, এখানেও দোয়া করব। আরেকটা নিয়ত করেছি যে আমি রমজানে উমরায় চললাম, ইনশাল্লাহ কাবার দরজায় দোয়া করব। ইনশাল্লাহ বড় কঠিন রোগে আছে, তা আমি ওইটা নিয়ত করেছি
এর জন্যে আমি এখনও স্থগিত রয়েছি যে ওটা অনেক বড় দোয়া, কাবার দরজায় গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। 500 টাকা এখানে দিয়েছেন। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি এটা আমানত। একজন এসে আমাকে 500 টাকা দিল, দেওয়ার পরও বলছে এই টাকাটা আমি আপনাকে দিলাম।